প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার মঙ্গল কামনা করে আমরা এই পর্ব আজকে শুরু করতেছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.5-এর 20 নম্বর এবং 21 নম্বর গণিতের সমাধান করব। তো বন্ধুরা, 20 নম্বর এখানে বলা আছে একটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি t1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়। নল দুইটি যদি একত্রে করে দেয় কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এখানে শর্ত দিছে কি t2 গ্রেটার দেন t1, তার মানে t1 এর চেয়ে t2 কি এখানে বেশি। তাহলে একটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে। তাই t1 মিনিটে পূর্ণ হয় একটি নল দ্বারা, প্রথম নল দ্বারা। দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়। তাহলে নল দুটি একসাথে যদি খুলে দেয় কতক্ষণ চৌবাচ্চাটি পূর্ণ হবে। এখন আমরা t1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা, তাই না? আগে আমরা কতক্ষণে পূর্ণ হয় 1 মিনিটে, আমরা সেটা বের করি। তাহলে 20 নম্বর সমাধান। সমাধান 20। ঠিক আছে, মনে করি t1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা দেওয়া আছে, এটা দেওয়া আছে দিতে পারো। প্রথম নল দ্বারা t1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। ঠিক আছে, সুতরাং প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/t1 অংশ। বন্ধুরা, প্রথম নল দ্বারা যদি t1 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কত হবে? 1/t1 অংশ, অর্থাৎ t1 ভাগের 1 অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা। ঠিক আছে, সুতরাং দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1/t2 অংশ। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/t1 অংশ, দ্বিতীয় নল দ্বারা t1 1 মিনিটে খালি হয় 1/t2 অংশ। ঠিক আছে, তাহলে আমাদের দুইটি নল যদি একসাথে করে দিই, তাহলে 1 মিনিটে আমাদের কতটুকু খালি বা পূর্ণ হবে। দুটি নল আমরা কি করব? একবারে ছেড়ে দেব।
তো সুতরাং আজকে কলমও ডিস্টার্ব করতেছে। সুতরাং দুইটি নল একত্রে খুলে দিলে 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, 1 মিনিটে পূর্ণ হয়। তার মানে এখান থেকে চৌবাচ্চাটিতে পানি ঢুকতেছে, আরটা দিয়ে পানি বের হচ্ছে। এই ঢুকা আর বের হওয়ার মধ্যে 1 মিনিটে কতটুকু চৌবাচ্চায় পানি পূর্ণ হয়। তাহলে কি হবে? T1 মাইনাস T2 অংশ, ঠিক আছে? 1 মিনিটে পূর্ণ হয় এত, খালি হয় এত। তাহলে 2-3 নল একসাথে করে দিলে 1 মিনিটে কত হইব? পূর্ণ হবে আমার T1 মাইনাস T2 অংশ। কত? T1 মাইনাস T2 অংশ। সরি, 1/T1 1/T2 1/T1 মাইনাস 1/T2। তাইলে 1 মিনিটে খালি হবে। আচ্ছা, এখন এই অংশটা আমাদের খালি হবে 1 মিনিটে না? এই অংশটা আমাদের খালি হবে 1 মিনিটে। তাহলে দুইটি নল, সুতরাং দুইটি নল একত্রে খুলে দিলে এত অংশ পূর্ণ হয়। 1/T1 মাইনাস 1/T2 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। কত মিনিটে? 1 মিনিটে, ঠিক আছে? সুতরাং দুইটি নল একত্রে খুলে দিলে 1 অংশ পূর্ণ হয়। এক মানে কি? সম্পূর্ণ অংশ। 1 মানে কি? সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশকে 1 অংশ ধরি আমরা, যে কোনো কিছু সম্পূর্ণ অংশ। যদি বলো সারা পৃথিবী, এটারও সম্পূর্ণ অংশ, ঠিক আছে? তাহলে দুটি নল একত্রে করে দিলে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ পূর্ণ হয়। 1/T1 মাইনাস 1/T2 মিনিটে। ঠিক আছে? এখন তাহলে এটা আমরা ক্যালকুলেট করি। এখন সমান, উপরটা কি? 1 দ্বারা এখানে আমরা একটু এখানে আমাদের একটু অঙ্ক রয়ে গেছে। এই অঙ্কটা আমরা করে দিই আগে। সরি, সমান এখানে করে দিই। এটা লসাগু হচ্ছে হতো T1 মাথা ঠিক নেই। হ্যাঁ, সমান T1 T2। তাহলে T1 T2 না করলে এখানে হবে T2 মাইনাস T1। কেননা অংশ হর দিয়ে বা লব দিয়ে কি গুণ, হর দিয়ে বা লব দিয়ে গুণ। এটা T1 দিয়ে ভাগ দিলে T2 থাকবে, T2 কে T2 মাইনাস T2 দিয়ে ভাগ দিলে T1 থাকবে, T1 কে T1। ঠিক আছে? তাহলে এখন এত অংশ আমাদের কি পূর্ণ হচ্ছে।
এত অংশ পূর্ণ হচ্ছে কত 1 মিনিটে, কত সমান T1 T2 ভাগের T2 মাইনাস T1 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। সুতরাং একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত আমাদের এই 1 বাই T2 মাইনাস T1 নিচে T1 T2, ঠিক আছে, এত মিনিট। তো সুতরাং এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের এই 1 দিয়ে উপরটাকে আমরা নিচেরটা দিয়ে কি করি ভাগ দিই, ঠিক আছে। এভাবে আমরা ভাগ দিই, আমরা এটা এখানে অঙ্কটা এত বড় করলে এটা বড় হয়ে যাবে, আমি এখানে বুঝাইছি। আমরা কি করি 1 বা এটা লিখি T2 মাইনাস T1 নিচে T1 T2, তাহলে 1 যদি পাকেটে গুণ হয় তখন এটা কি হয় উল্টে যায়, T1 T2 উপরে যাবে, T2 মাইনাস T1 নিচে আসবে, ঠিক আছে। তাহলে আমরা ধর এইভাবে কত গুণ এটা উল্টে যাবে T1 T2, হ্যাঁ, নিচে নিচে উপরে চলে যাবে T2 মাইনাস T1 নিচে চলে আসবে, কত এটা এত মিনিটে সমান 1 একে 1 T1 T2, ঠিক আছে। আর এখানে T2 মাইনাস T1 এত মিনিটে। এখন আমাদের উত্তরটা কি চাইছে, এখানে দুটি নল একত্রে করে দিলে কতক্ষণে সমস্যাটি পূর্ণ হবে, ঠিক আছে। কতক্ষণে সমস্যাটি পূর্ণ হবে T1 এবং T2 ডিভাইড বাই T2 মাইনাস T1, এতক্ষণে সমস্যাটি পূর্ণ হবে, ঠিক আছে। আমাদেরকে এখানে শর্ত দিয়েছি T2 গ্রেটার দেন T1, এই দেখো, ঠিক আছে। তাহলে আমাদের সুতরাং দুইটি নল একত্রে করে দিলে সমস্যাটি পূর্ণ হবে। সমস্যাটি T1 T2 ডিভাইড বাই T2 মাইনাস T1 মিনিটে পূর্ণ হবে। এটা হচ্ছে কি আমাদের আনসার, ঠিক আছে, পূর্ণ হবে। বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝেছো। আমরা প্রথম নম্বরে T1 মিনিটে পূর্ণ হয় একটি সমস্যা, তারপরে সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় 1 বাই T1। দ্বিতীয় নম্বরে T2 মিনিটে পূর্ণ হয় একটি সমস্যা, দ্বিতীয় নম্বরে 1 মিনিটে পূর্ণ হয় 1 বাই T2 অংশ। দ্বিতীয় নম্বর যখন করে দিলাম তখন 1 মিনিটে পূর্ণ হচ্ছে আমাদের সমস্যাটি মিনিটে পূর্ণ হয় T1 1 বাই T1 মাইনাস 1 বাই T2 অংশ। তাহলে 1 বাই T1 1 বাই T2 কে আমরা যদি ক্যালকুলেট করি T1 T2 হচ্ছে লসাগু, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, T1 দিয়ে ভাগ দিলে 8 T2 দিয়ে 1 কে T2 কে T2 মাইনাস T2 দিয়ে ভাগ দিলে 8 T1 কে T1, ঠিক আছে। এখন এই অংশটা পূর্ণ হয় আমাদের 6 মিনিটে 1 মিনিটে, এই অংশটা পূর্ণ হয় 1 মিনিটে। সুতরাং এক অংশ মানে সম্পূর্ণ অংশটা পূর্ণ হয় 1 বাই এর নিচের এটা T2 মাইনাস T1 T2 এত মিনিটে, ঠিক আছে। তাহলে 1 গুণ T1 T2 ডিভাইড বাই T2 মাইনাস T1 T2 তারপরে T2 মাইনাস T1, অর্থাৎ এত মিনিটে আমাদের এই সমস্যাটি পূর্ণ হয়। সুতরাং নল দুটি একত্রে করে দিলে সমস্যাটি এত মিনিটে পূর্ণ হবে। উত্তর আমাদের চাইছে কত মিনিটে পূর্ণ হবে। এখন আসো আমরা 21 নম্বরে। একটি নল দ্বারা 12 মিনিটে একটি সমস্যা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। সমস্যাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং সমস্যাটি 48 মিনিটে পূর্ণ হয়। সমস্যাটিতে কত লিটার পানি ধরে,
আমাদের কাছে উত্তর চাইছে চৌবাচ্চাটাতে কত লিটার পানি ধরে। আমরা মনে মনে কি করব, চৌবাচ্চাটিকে মনে করে আমরা চৌবাচ্চাটিতে 1 লিটার পানি ধরে, ঠিক আছে, 1 লিটার পানি ধরে। তাহলে চৌবাচ্চাটা মনে করি এটা কত নম্বর, 21। সমাধান 21 নং। মনে করি চৌবাচ্চাটিতে 1 লিটার পানি ধরে। আমাদেরকে উত্তর চাইছে কি, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। আমরা মনে করলাম 1 লিটার পানি ধরে, আমাদের উত্তর চাইছে কিন্তু এটি 1 লিটার পানি ধরে, ঠিক আছে। 1 লিটার পানি ধরলে এখানে বলছে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। দেখো, একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। ঠিক আছে, তো সুতরাং একটি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/12 অংশ। মোট পানি ধরা হতো 1 লিটার। সুতরাং একটি নল দ্বারা একটি নল দ্বারা 1 লিটার পানি ধরে। তাহলে আমাদের 1 মিনিটে পূর্ণ হয় কত, 1/12 মিনিট, 12 অংশ, 1/12 অংশ। আচ্ছা, আমাদের মোট পানি কত, 1 লিটার পানি। তাহলে 1 মিনিটে যদি 1/12 অংশ পূর্ণ হয়, তাহলে 1 লিটার পানি x বাই কত হইব, 12 অংশ। কত হবে, x বাই 12 অংশ। তার মানে x বাই 12 অংশ। আবার বলতেছে তাহলে 1 লিটার, সুতরাং 1 লিটার পানি পূর্ণ হয় x বাই 12 মিনিটে। আমাদের 12 মিনিটে পূর্ণ হয় না, তাহলে x বাই 12 মিনিটে। সুতরাং আবার এদিকে বলা হচ্ছে 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। তাহলে সুতরাং 1 মিনিটে আমাদের কতটুকু পানি ধরে দেখো তো। সুতরাং 1 মিনিটে চৌবাচ্চায় পানি ধরে কেন, একটা দিয়ে বাইরে হচ্ছে, আরেকটা দিয়ে কি আমাদের কোলে দিচ্ছে, দুটি নল যদি আমরা এই প্রথম নল এবং দ্বিতীয় নল 1 মিনিট, দ্বিতীয় নল দ্বারা সুতরাং দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে 15 লিটার পানি বের করে দে। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে 15 লিটার যদি পানি বের করে দেয়, নল দুটি খুলে দিলে একসাথে খুলে দিলে 1 মিনিটে
নল দুটি যদি খুলে দিলে তাহলে 1 মিনিটে 64টি পানি পূর্ণ হয়। 64টি পানি পূর্ণ হয় কত x/12 ঢুকতেছে, বাইরে হচ্ছে কত 15 লিটার। ঠিক আছে, এত লিটার। এখন এক মিনিটে 15 লিটার পানি বের করে দিলে নল দুটি যদি একসাথে করে দিই তাহলে 1 মিনিটে 64টি পানি পূর্ণ হচ্ছে কত x/12 লিটার ঢুকতেছে 1 মিনিটে। এই যে x/12 লিটার কি ঢুকতেছে, এখান থেকে কি 15 লিটার কি বের হচ্ছে, এখান থেকে কি হচ্ছে 15 লিটার বের হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটু সংশোধন করতে হইব এই জায়গাটা। আচ্ছা, সুতরাং 1 মিনিটে একটি নলদ্বারা পূর্ণ হয় একটি চৌবাচ্চা। সুতরাং 1 মিনিটে পানি পূর্ণ হয় x লিটার ধরে x/12 লিটার। ঠিক আছে, তাহলে এখানে x/12 লিটার থেকে 15 লিটার বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 মিনিটে কত হচ্ছে x/12 মাইনাস 15 লিটার পানি আমাদের ইয়াতে ঢুকতেছে 1 মিনিটে। তাহলে আমাদেরকে আবার বলবো সেখানে কত 48 লিটার 48 মিনিটে পূর্ণ হয়। অর্থাৎ চৌবাচ্চাটি এইভাবে যদি পানি ঢুকে থাকে x/12 বাইরে হয় 15 লিটার ঢুকে, তাহলে 1/12 মাইনাস 15 লিটার ঢুকে, তাহলে 48 মিনিটে কত ঢুকবে। সুতরাং আমি এই অঙ্কটা এখানে ইয়া করে দিই। হ্যাঁ, সুতরাং প্রশ্ন মতে 48 ইন্টু x/12 মাইনাস 15 এত ঢুকে হতো সবার হতিনটা মারা যাচ্ছে 48 মিনিটে পানিটি পূর্ণ হয়। তাহলে এত সমান আমাদের হচ্ছে কত ওই x টোটাল চৌবাচ্চাটি পানি হতে ধরে, টোটাল চৌবাচ্চাটি 1 লিটার পানি ধরে, তাহলে টোটাল এত লিটার ঢুকতেছে না, যে 48 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে না, x/12 বাইরে হয়ে যায় 15 লিটার বিয়োগ হয়ে যে 48 দিয়ে গুণ দিলে মোট চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে আমাদের চৌবাচ্চাটি পানি আছে কত মোট x লিটার না, বা 48 ইন্টু এখানে লসাগু কত 12 x মাইনাস 12 ইন্টু 15 কত 180 অর্থাৎ 180। ঠিক আছে, কথাটা বুঝতেছ? প্রশ্ন মতে আমাদের 1 মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হয় 1 লিটার, তাহলে 48 মিনিটে বলছে পূর্ণ হয়, তাহলে এটা ঢুকতেছে এটা বাইরে হচ্ছে, যোগ বিয়োগ হয়ে যা থাকে তার সাথে 48 গুণ দিলে আমাদের টোটাল চৌবাচ্চা যত পানি ধরে তত হবে। তাহলে চৌবাচ্চা কত পানি ধরে বলছে x, তাহলে এত সমান x। তারপরে এখানে আমরা লসাগু করলাম, নিচে মনে মনে 12 কে 12 অর্ধেক ভাগ লব্ধি গুণ 12 কে 12 দিলে 1 দিয়ে 1 থেকে গুণ দিলে x থেকে x মাইনাস এখানে নিচে মনে মনে 1 দিয়ে 12 দিয়ে গুণ দিলে ভাগ দিলে 12 দিয়ে 15 গুণ দিলে 180। তাহলে এই যে একটু দেখো তো যে এটা নিচের সংখ্যা উপরের সংখ্যা না, 4 হতো 48 বা 4 এখানে ইন্টু x মাইনাস 180 সমান হতো x, বা 4x মাইনাস 18 হতো 72 সমান x, বা 4x মাইনাস x সমান এটা যদি ওই দিকে যায় তাহলে কত হবে 720। এখানে আমরা কি করছি যে
এখানে আমরা আর গুণন করিয়া পক্ষান্তর করছি, এটা লিখে দিতে হবে, পক্ষান্তর করে, ঠিক আছে, বা 3x সমান 720 বা x সমান এটা গুণ আছে 3, এটা দিয়ে গেলে কি হবে, ভাগ হবে 720, ঠিক আছে। সুতরাং x সমান 3 দিয়ে ভাগ থেকে 320 ভাগ থেকে 240। তাহলে আমরা কি ধরছিলাম, সোবাসারিতে 1 লিটার পানি ধরে, এক সমান কত পাইছি 240। তো এখানে লিখে দাও, সুতরাং সোবাসাটিতে 240 লিটার পানি ধরে, আনসার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝেছো। হ্যাঁ, ঠিক আছে। সোবাসারে 1 লিটার পানি ধরে, একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় একটি সোবাসা, তাহলে 1 মিনিটে পানি পূর্ণ হয় x বাই কত 12 লিটার। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে 15 লিটার করে পানি বের করে দেয়। কত লিটার করে বের করে দেয়, 15 লিটার করে পানি বের করে দেয়। হ্যাঁ, তাহলে এত লিটার ঢুকে এত লিটার বের করে, তাহলে 1 মিনিটে আমি নল দুটো করে দিলি, এটা মারছে এটা এত লিটার পানি। প্রশ্ন মতে মোট 48 মিনিটে পূর্ণ হয়, এটা ঢুকতেছে এটা বাইরে হচ্ছে, যোগ বিয়োগ হয়ে যা আছে তার সাথে 48 গুণ দিলে ওই 1 লিটার সমান হবে। তারপর এটা ক্যালকুলেটর করে আমরা কি করলাম, 1 সমান আমরা 240 লিটার পানি পাইলাম। সুতরাং 240 লিটার পানি ধরে। আশা করি বুঝেছো, না বুঝলে কমেন্টটা একটু জানাবে। আমি এই বলে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।